কইলাম বাড়িতে এসে খাইতে গেলে আবার কামের দেরি হইব, সন্ধ্যা হয়ে যাবো কাম করতে করতে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসুমনি, চিন্তা করো না। দেরি করো না কইলাম। আর আমি কিন্তু দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসবো, রান্না বান্নাটা ঠিকঠাক মতো কইরা রাখো। ঠিক আছে চলো। আব্বা এতক্ষণ ধরে চেষ্টা করতেছো, তারপর আগুন জ্বলতেছে না। লাকড়িটা কি ভেজা নাকি? তুই যেই হারে চোখের পানি নাকের পানি ছাড়তাছস, তাতে লাকড়ি এমনি ভিজা যাইব। সমান অধিকার দিতে গিয়া এখন তো মনে হইতেছে চোখে দেখার অধিকারই হারাই ফেলামো বাপ্পু লাই। তাই তো দেখতেছি। আবার জ্বলছে জ্বলছে জ্বলছে, ধাক্কা দাও লাকড়িটা। জোরে ধাক্কা দাও। ও ভাবি, আপনি কে? কিস্তি আলি। ভাবি কই? আপনি আলিফের বউ না? হ্যাঁ আমি আলিফের বউ, কিন্তু আপনার বউ কই? বাপের বাড়িতে গেছে। ভাই আহে নাই, আপনি এসেছেন কেন? আরে ভাই, প্রত্যেকদিন কি আপনার ভাইরই আসতে হইব? তার অন্য কোনো কাজ থাকতে পারে না? শরীর খারাপ হইতে পারে না? আগামী 15 দিন আমি কিস্তি তুলবো। ভাবি তো 3 সপ্তাহ কিস্তি বাকি, তাড়াতাড়ি টাকাটা দেন। 3 সপ্তাহের কিস্তি রেডি করে আছে, আসেন। কই? টাকা তো ঘরে। নিয়ে আসেন। আরে বাড়িতে এসেছেন, নাস্তা করবেন, কথা বলবেন, আসেন তো ঘরে আসেন। মানে কি? কিস্তি 3টা জায়গায় 6টা দেবো, 3টা খাতা উঠবেন আর 3টা আপনার জন্য বোনাস। ও তো বাপের বাড়ি, বুঝেন না? হরামির বাচ্চা, তুই এসব কি কইতাছস? কিস্তি দেবো, আসেন না একটু ভিতরে। তোরে জুতোটা দিয়া পিডামু, তোর কিস্তি আলিফ আইসে নিব। 6 কিস্তি একলাগে দিতাম কিন্তু। কিরে, রান্নার খবর কি? রান্না হইছে? ভাত হইছে? সব ভাত তো হইছে, তবে ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা কি হইছে? করছস নাকি? তুই তো সব ভাত ফেলাই দিছস। এখন আমি তোর মাল লেগে কেমনে ভাত নিয়ে যাবো? তাহলে তো দুপুরের মধ্যে খাবার নিয়ে যেতে কইছে। এ আব্বা, আমি তোমার একমাত্র পোলা। ভাতের মার গালতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। তুমি আসো, মাল লেগে কেমনে ভাত লয়ে যাবে সেই চিন্তা লইয়া। তোর মার ভাত যদি আমি সময় মতো না নিয়ে যাই, তুই জানোস আমার খবর করে দিব। বউয়ের শাসন কি জিনিস, বউয়ের যন্ত্রণা কি জিনিস, তুই কি বুঝবি? এমন কইরা কইতাছো মনে হইতাছে তোমার একারই বউ আছে। আমার বউ নাই, আমি তারে কেমনে খাবার দিব সেটা কও। এটা বুদ্ধি দাও। এক কাম কর, উঠা মাটির থেকে সব ভাত উঠে ধুয়ে ফেলা। এই ভাতি ওকে খাওয়াবো, আমরা পরে রান্না করে খাবো। ঠিক আছে। তরকারি অবস্থা কি তোর? দেই তরকারি রান্না শেষের পথে, লবণটা দেখো তো। দেই লবণ হইছে। করছস কি? কিসে? লবণই তো দেশ নাই। কি কও? লবণ দিছি তো, খারাপ আবার দিতাছি। দে এবার দেখো তো। দেখি ভাই নাই তো, আরো দে। এবার দেখো, ফুসকেন সব হারাইয়া ফেলাইছো। তুমি তো একই চামচের থেকে বারবার লবণ সাইকা দেখতেছো। লবণটা হইবটা কেমনে? এখান থেকে দেখো, পাতিল থেকে দেখো। দেখো ঠিক আছে। ইয়াল্লাহ, এত লবণ দেয় মানুষ? তুমি নিজেই তো আমার লবণ দিতে কইলা, তাহলে এখন কি করুম? পানি দে, বাইন্ডাম। কি করলি তুই? তুই কি এই তরকারির মধ্যে গোসল করবি? এত পানি দেয় কেউ? কি কহ আপা, তুমি তো আমার পানি ঢালতে কইলা। তোর মার সামনে তো আমি মুখ দেখাইতে পারুম না, লজ্জায়। খালি মার কথা লয়ে আইছো। আমি আমার বউয়ের সামনে কেমনে মুখ দেখাম? মারে আমি বুঝাই রাখবো, তুমি চিন্তা করো না। কি আর করবি? এগুলাই দিয়া দে, এগুলা লয়ে যাই। আল্লাহ জানে আজকে কি কপালে আছে। এটাই লয়ে যাও, যা আছে কপালে। হে বলা বেগম, আসো, খাইয়া দাও। আসো। এই বিকাল বাজে 4টা, তুমি এত করে খাও না? একটু দেরি হয়ে গেল, কি করুম কও? খাও। কামাক গেছেন আমার? মোরে কামাক গায় নাই, একটু ঠিক মতো কাম করতে হইব। আমার কাম আমি বুঝুম। আর দুইয়া তুমি আমার সাথে খায় নাও। না কে খাইতে হইব? তুমি প্লেটে খাও আর আমি বাটিতে খাইতেছি। প্রথম রান্না করছি তো, এর লিগে একটু বড় সুস্বাদু হয়েছে।